أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আমি আজকে আপনাদের মাঝে হাদিস নিয়ে এসেছি। জানাজা নামাজ আদায় করলে কি পরিমাণ সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। এই প্রসঙ্গে হাদিসটি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করছি। আপনারা নিজে শুনবেন এবং অন্যকে শোনার জন্য সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। হাদিসটি পড়ে শোনাচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জানাজায় হাজির হয় এবং জানাজার নামাজ হওয়া পর্যন্ত জানাজার সহিত থাকে, তাহার এক কিরাত সওয়াব লাভ হয়। আর যে ব্যক্তি জানাজায় হাজির হয় এবং দাফন শেষ হওয়া পর্যন্ত জানাজার সহিত থাকে, তাহা 2 কিরাত সওয়াব লাভ হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হইল, 2 কিরাত কি? ইরশাদ করিলেন, 2 কিরাত 2টি বড় পাহাড়ের সমান। আরেক রিওয়ায়াতে আছে যে তার মধ্যে ছোট পাহাড়টি উহুদ পাহাড়ের মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক ভাই আছে যা প্রতিবেশী ভাই ব্রাদার মারা যায়, কিন্তু তারা এদিক ওদিকে চাষটালে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, কিন্তু জানাজায় শরিক হয় না এবং জানাজায় দাফন কাফনে শরিক হয় না। তাই দেখুন, উহুদ পাহাড়ের একটা হাদিসে আসছে উহুদ পাহাড়ের মতন সওয়াব, আর একটা হাদিসে আসছে বড় বড় 2টি পাহাড়ের মতো সওয়াব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইনশাআল্লাহ আমাদের আশেপাশে প্রতিবেশী ভাই ব্রাদার যারা মারা যাবে, ইনশাআল্লাহ তাদের দাফন কাফনে আমরা শরিক হব। আল্লাহ পাক যেন এই ভালো কাজটি করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।